মানে বর্ণ জ্ঞান আছে কেন প্রয়োজন? মডিউল আছে 3.3, বাংলা মডিউল। উপমডিউল আছে 3, মডিউল 3, উপমডিউল 3। হ্যাঁ ওইটাই তো, মডিউল 3, উপমডিউল 3, ওই 3.3। হ্যাঁ হ্যাঁ। হুম, অধিবেশন নাম্বার আছে 7। অধিবেশন নাম্বার 7, মানে এইখানে হচ্ছে আমাদের একটা গ্রুপ ওয়ার্ক করতে হইতো, মাইন্ড ম্যাপিং এর কাজ, যে বর্ণগণ হচ্ছে কেন প্রয়োজন। মানে এইখানে এই টপিকটা থাকতো, এর উপর আপনারা হচ্ছে সবাই লিখতেন, নিজে নিজে লিখতেন, কিন্তু আছে লোকজন আছে উপস্থিতি কম, এই জন্য গ্রুপ ওয়ার্কটা হচ্ছে। এই জন্য আছে সবাই আছে দেখবেন, দেখে দেখে শিখবেন, মনে রাখবেন। তাহলে আছে বর্ণগান আছে কেন প্রয়োজন। তাহলে আছে রাশেকুল ইসলাম, রাশেকুল স্যার, রাশেদ, আপনি একটু পড়া যাচ্ছে, একটু পড়ে শোনান তো, বর্ণগান কেন প্রয়োজন। এটা কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস। হ্যাঁ, বসেন। তাহলে বর্ণজ্ঞান হচ্ছে কেন প্রয়োজন। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের রাশেদুল স্যার বা রাশেকুল ইসলাম স্যার হচ্ছে আপনাদের পড়ে শোনাইলো। তাহলে হচ্ছে আমিও একটু হচ্ছে পড়ে শোনাই, যে বর্ণজ্ঞানের জন্য শিক্ষার্থীকে পড়তে ও লিখতে সহায়তা করে। কোনো জিনিস হচ্ছে যখন আমরা পড়তে যাব, লিখতে যাব, তখন হচ্ছে বর্ণ বা চিহ্ন ছাড়া সম্ভব নয়। সম্ভব কি? বর্ণ মূলত আছে চিহ্ন, চিহ্ন কিনা। আর যেটা আমরা উচ্চারণ করি বর্ণটাকে, সেটা হচ্ছে ধ্বনি। মানে যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি, আর যেটা লিখি সেটা হচ্ছে বর্ণ, মানে চিহ্নটা হচ্ছে বর্ণ। আসেন, যখন শিক্ষার্থীরা বর্ণের ধ্বনি বা ধ্বনির লিখিত রূপ শিখে ফেলে, তখন তারা এই জ্ঞানকে কাজে লাগিয়ে অপরিচিত শব্দ পড়তে ও লিখতে পারে। তাহলে ধ্বনিটা যখন শিখে, মানে উচ্চারণ যখন যেটা শিখে এবং সেটাকে যখন লিখতে পারে, তখনই তারা হচ্ছে পড়তে লিখতে পারে। এখন আছে এই ধ্বনি বা বর্ণ আছে, আমরা সবাই জানি দুই ধরনের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, না? তাহলে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেগুলোকে আমরা কার চিহ্ন বলি, না? আর ব্যঞ্জন বর্ণের যে মানে সংক্ষিপ্ত রূপ, সেগুলোকে আমরা ফলা বলি। যদি সে আছে কার চিহ্ন, বর্ণ চেনা, মানে হচ্ছে সে তার হচ্ছে ফলা চিহ্ন গুলো চেনা, কার চিহ্ন গুলো চেনা। যখন তার হচ্ছে ফলাও চিনবে, কারও যখন চিনবে, বর্ণ যখন চিনবে, তখন সে এমনিতেই একটা হচ্ছে শব্দ পড়তে পারবে, লিখতেও পারবে। কে?
তাহলে এই বর্ণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে যে শব্দের ধ্বনি চিহ্নিত করার জন্য উক্ত ধ্বনির লিখিত রূপ বা বর্ণ জানা প্রয়োজন। লিখিত রূপ বা বর্ণ জানা প্রয়োজন। তাই শব্দের প্রতিটি ধ্বনির লিখিত রূপ বা বর্ণ দেখতে কেমন তা শেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে বর্ণগান অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা যারা শব্দকে ভাঙতে পারে, তারা শব্দ কিভাবে পড়তে হয় তা দ্রুত আয়ত্ত করতে পারে। শব্দকে ভাঙতে পারে মানে একটা শব্দের ভিতরে কি কি বর্ণ রয়েছে সেটা হচ্ছে বানান, যেটা আমরা করি না, শিশুরা বানান করে না, আমরা বানান করি কিনা, এই যে বানানটাই হচ্ছে শব্দটাকে ভাঙা। বলে আম, বলি না যে সরেয়া ম, আম না, তারপর বান, বায়কারে বা ন, বান, এটা হচ্ছে শব্দ ভাঙা। বোঝা গেছে না? যায় নাই? মানে জিনিসগুলো হচ্ছে আমাদের সব পরিচিত, কিন্তু তারপরও হচ্ছে চর্চা না করার কারণে অপরিচিত মনে হয় না। এই জন্য চর্চা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যে বর্ণগান অনুশীলনে শিক্ষার্থীকে শব্দের আসেন অন্তর্গত বর্ণের ধ্বনি মিল করতে, পড়তে এবং লিখতে সহায়তা করে। যে বর্ণগান অনুশীলনে শিক্ষার্থীর সঠিক বানান করার ক্ষেত্রেও সহায়তা করে। বর্ণজ্ঞান না থাকলে সে হচ্ছে বানান করে পড়তে পারবে না। এখন শব্দের এই কথা কেন বল এই পাশে বলেন তো হচ্ছে একটা বর্ণ আমরা হচ্ছে কয়টা পদ্ধতিতে লিখতে পারি? হ্যাঁ, কয়টা পদ্ধতিতে লিখতে পারবে, কত ধরনের পদ্ধতিতে লেখা যাবে? কি কি? মানে একটা বর্ণ মানে ক অথবা খ অথবা অ আছে না? আমাদের বাংলার হচ্ছে যত বর্ণমালা রয়েছে বা ইংলিশে যত বর্ণমালা রয়েছে, আরবি যতগুলো রয়েছে, সংস্কৃতে যতগুলো রয়েছে, মানে যে কোনো বর্ণমালা বা যে কোনো বর্ণ আমরা কয় পদ্ধতিতে লিখতে পারি? হুম, মানে লেখা সম্ভব না? তাহলে দেখেন আছে এই প্রশ্নটা করলাম, এই প্রশ্নতে আমরা সবাই স্তমিত হয়ে গেলাম। স্তমিত হইলাম না নাই? হ্যাঁ, মানে যে যেভাবে পারে সে সেভাবেই লেখে, মানে সেটারও আছে একটা ধরন আছে, একটা নাম আছে। হুম, না, যেমন হচ্ছে আমাদের হচ্ছে আগে আছে যে সুপার স্টার ছিল, হ্যাঁ, উনি হচ্ছে পান খাইতো না, মানে এনার আমাদের আগে যে ছিল, হ্যাঁ, তখন আমাদের ওই যে হক স্যার, মানে এহসানুল হক আপনার ডোমারের, তা উনি হচ্ছে যে পানটা খাইতো সেই পানটার নাম দিয়ে দিস যে যাও একটা ইন্তাজি পান নিয়ে আস। না, এন্তাজি পান নিয়ে আসে। তাহলে যে এরকম মানে যে যেভাবে হচ্ছে লেখে না, সেটা তার একটা নাম আছে অবশ্যই, নাম আছে না? মানে এইখানে মনে করা আছে এই যে এটা মানে সাহেব স্টাইল, মানে শাহেদ মনে করে যেটা ধরেছে এটা সাহেব স্টাইলের গান না। তারপর আছে লতা মঙ্গেশকরের স্টাইল না, ভূপেন হাজারিকা স্টাইলের গান না, ঝুলে টুপা গান, তাই না?
তাই সেই রকম হচ্ছে বর্ণেরও হচ্ছে লেখার আছে দুইটা পদ্ধতি রয়েছে, দুইটা কথা। একটা হচ্ছে আপনার পসেসিভ ওয়ে, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ ওয়ে। একটা পসেসিভ ওয়ে, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ ওয়ে। পসেসিভ এর আমরা সবাই বাংলা জানি যে প্রক্রিয়াকরণ প্রক্রিয়া, মানে প্রক্রিয়াকরণ প্রক্রিয়া। পসেসিভ ওয়ে উপায়, যেটা আছে উপায়টাকেও প্রক্রিয়া বলা হয়। আর একটা আছে প্রোডাক্টিভ ওয়ে, মানে ফলাফল পদ্ধতি। তাহলে তারপর যে বর্ণের সাথে ছবি মিলকরণ, বর্ণ ও কার চিহ্নের মিলকরণ। যখন আমরা শিশুদের হচ্ছে বর্ণ যখন শেখাইতে যাব, মানে কিভাবে হচ্ছে তাকে হচ্ছে আমরা বর্ণটা হচ্ছে শেখাবো, মানে এই কাজগুলো হচ্ছে তাকে করায় বর্ণটা আছে তাকে শেখাইতে হবে। মানে বর্ণটা তাকে এই কাজগুলো করানোর পর সাথে শেখাইতে হবে। হ্যাঁ, চেঞ্জও হয়। হুম, তাহলে যে বর্ণ চিহ্নিতকরণ, মানে শুনেন ইউআরসি যেটা শেখায় ওইখানে তো আপনার শর্ট ট্রেনিং, শর্ট না, মানে অল্প পরিসরে, সেই জন্য ওইখানে হচ্ছে বেশি জ্ঞান হচ্ছে আপনাকে প্রদান করা হয় না, মানে আপনার হচ্ছে লিকেজ থেকে যাবে। দেখবেন আছে অনেকেই আপনাদের আগে মনে হচ্ছে প্রাক প্রাথমিকের ট্রেনিং নিয়েছে, নেওয়ার পরে 14 দিন বা 15 দিন যাবত প্রশিক্ষণ নিয়েছে, নেওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয় যে প্রাক প্রাথমিকের বইটার নাম কি বলেন তো, বলতে পারেন। মানে 15 দিন যাবত তাকে প্রশিক্ষণ দেওয়ার পরও সে বলতে পারে না। আমিও অনেককে জিজ্ঞেস করছি না। আর হচ্ছে প্রাক প্রাথমিকে কি কি বিষয় জড়িত রয়েছে, যে সমন্বিত যে উপকরণগুলো রয়েছে, উপকরণগুলোর নাম বলেন তো কি কি উপকরণ রয়েছে, সেগুলো সে বলতে পারে না। যে প্রাক প্রাথমিকের বইটা না আছে আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা, এই নামটায় তারা হচ্ছে বলতে পারে না। আর এইসব বিষয় হচ্ছে আলোচনা না করাই ভালো না। আর আমরা সবাই হচ্ছে সচেতন, মানে মানে সময় নষ্ট করার জন্য সবাই আমরা সচেতন, বুঝতে পেরেছেন? মানে সময়কে যথাযথভাবে ব্যবহার করার জন্য আমরা অবচেতন, আর সময় নষ্ট করার জন্য সবাই সচেতন। মানে আমরা সময় কিন্তু সবাই ঠিকই নষ্ট করি। আজকের হচ্ছে 4 তারিখ না, মার্চের 4 তারিখ, 4 তারিখটাকে কিন্তু আমরা আটকাইতে কিন্তু পারিব না। আটকাইতে পারবো, কিন্তু 4 তারিখটাকে কিভাবে হেলায় ধুলায় পার করা যায় সেইটা কিন্তু পারি না। মানে আপনি হচ্ছে ক্লাস না করিয়া বা আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে কাজ আছে এই কাজগুলো না করে, মানে কিভাবে নষ্ট করা যাবে সেই পদ্ধতি আমাদের ভালো জানা আছে, বুঝতে পারছেন না? মানে এটাও একটা ধরনের মানসিক অপরাধ এবং আধ্যাত্মিক অপরাধ। হ্যাঁ, মানে আপনি যে ওইভাবে যে কাজটা না করলেন, ওই সময়টা জন্য আপনার জন্য অ্যালোকেট করা হয়েছে, ওই সময় সঠিক কাজটা আপনি করেন নাই, না করার কারণে আপনি একটা অপরাধ করে ফেলেন। এটা হচ্ছে সময় অপরাধ, বুঝতে পারছেন? এই জন্য সময়ের প্রতি আপনি হচ্ছে সচেতন হন। মানে সময়কে কেউ হচ্ছে আটকায় রাখতে পারবেন, ও হচ্ছে পার হয়ে যাবে, যাবে কিনা। এই জন্য হচ্ছে বর্ণের কাজ, এই কাজগুলো আমাদের করতে হচ্ছে বর্ণ চিহ্নিতকরণ, বর্ণ লেখা, বর্ণের সঙ্গে ছবি মিলকরণ, আর বর্ণ কার চিহ্নের মিলকরণ, তার বর্ণ ও শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরি ও পড়া, শ্রুতি লিখন,
মানে শুনে শুনে যেটা লেখে। তারপর বাক্য বা ডিকোডেবল অনুচ্ছেদ পঠন। এই যে ডিকোডেবল আমরা বলি হচ্ছে কোডিং আর ডিকোডিং, এক দুইটা শব্দ ব্যবহার করি না, তাহলে হচ্ছে কোডিং মানে কোডিংটা হচ্ছে বোঝা যায় না, আর ডিকোডিংটা হচ্ছে বোঝা যায়। মানে যে বিষয়টা হচ্ছে মানুষের কাছে বোধগম্য সেটা হচ্ছে ডিকোডিং, আর যাহা হচ্ছে মানুষের কাছে বোধগম্য নয়, যে কোড করেছে তার কাছে বোধগম্য, সেটা হচ্ছে কোডিং। ধরেন আমি হচ্ছে এক লিখলাম, একের ভিতরে আমি আছে একটা শব্দকে লুকায় রাখছি বোঝা রাখার জন্য, তাহলে আমার কাছে কিন্তু ওটা হচ্ছে কোডিং। মানে আপনাদের কাছে কোডিং, আপনি এক মানে কি জানেন না, আপনার কাছে কোডিং, আর আমার কাছে ডিকোডিং। মানে কিছু লোক শুধু ওইটা ওই বিষয়টা জানে, আর বাকিরা সবাই জানে না, সর্বজন বিহিত নয়। তাহলে আছে ডিকোডেবল। মানে এই বিষয়ে বুঝছেন তো না? ডিকোডেবল মানে যেটা হচ্ছে আপনি দেখেই হচ্ছে বুঝতে পারবেন, সেটা হচ্ছে ডিকোডেবল। এখন আছে এগুলো বিষয় হচ্ছে বিস্তারিত হচ্ছে আলোচনা করা আছে, যে বর্ণ চিহ্নিতকরণ। এখন এই যে বর্ণ আছে আপনি চিহ্নিতকরণ কিভাবে শেখাইবেন, মানে সেটা হচ্ছে ধাপ দেওয়া আছে। যে প্রথম ধাপ মানে শিক্ষক, আজ আমরা যে বর্ণটি শিখবো তা হচ্ছে চ। শিক্ষক বর্ণকাঠি দেখাবেন, তারপর এতক্ষণ আমরা যে চ ধ্বনি শিখলাম তার লিখিত রূপ এইরকম, এই বর্ণটি হলো চ, বোর্ডে লিখে দেখাইতে হবে এবং হচ্ছে কার্ডে হচ্ছে প্রদর্শন করতে হবে। আগে কার্ডে হচ্ছে প্রদর্শন করব, তারপর হচ্ছে বোর্ডে হচ্ছে আপনি লিখে দেখাবেন। তারপর ধাপ আছে শিক্ষক এবং শিক্ষার্থী, মানে দুইজন একসাথে মিলে এবার আমরা একসঙ্গে বর্ণটি বলবো। শিক্ষক বর্ণকাঠি দেখাবেন, শিক্ষক ও শিক্ষার্থী মানে চ শব্দটি একসাথে উচ্চারণ করবেন। ধাপ আছে 3 শিক্ষার্থী। এখন এবার তোমরা এই বর্ণটি বলবে। শিক্ষক আছে চ বর্ণের কাঠ দেখাবেন, তার শিক্ষার্থী বলবে হচ্ছে চ। এবার তোমরা আমার বাংলা বই এর পৃষ্ঠা নাম্বার 23 প্রথম ছবিটি দেখো, এটা কিসের ছবি? শিক্ষক পাশের ছবিটি নির্দেশ করবেন। শিক্ষার্থী আছে চশমা, মানে চশমার ছবি দেখাবে। শিক্ষার্থী ছবিটি দেখে নাম বলবে। শিক্ষক চশমা এর প্রথম বর্ণটি কি? শিক্ষার্থী বলবে চ। তাহলে এই যে এখানে আমার আছে একটা হচ্ছে পদ্ধতির কথা বলা হয়েছে না, বর্ণ শেখার জন্য একটা পদ্ধতির কথা বলা হয়েছে। তাহলে বর্ণ শেখার হচ্ছে পদ্ধতি আমার হচ্ছে 2 ধরনের পদ্ধতি আছে। মানে শেখানো আপনি যে শ্রেণী কার্যক্রমে যে শেখাবেন, একটা হচ্ছে আপনার টপ ডাউন মেথড, আর একটা আছে বটম আপ মেথড। তাই এখানে যে পদ্ধতিটা দেখানো হয়েছে এটা হচ্ছে টপ ডাউন মেথডে দেখানো হয়েছে, মানে টপ ডাউন মেথডে দেখানো হয়েছে। মানে প্রথমে আমাদের হচ্ছে বড় শিক্ষার্থী যদি হয়, তাহলে প্রথমে আমরা শিখাবো হচ্ছে বাক্য। প্রথমে শেখাবো হচ্ছে বাক্য, বাক্যের পরে শেখাবো হচ্ছে শব্দ, শব্দের পরে শেখাবো হচ্ছে বর্ণ। তাহলে এখানে আছে চশমা শব্দ না, আর শব্দের পরে আমরা হচ্ছে শেখাচ্ছি বর্ণ, মানে টপ ডাউন মেথড। না আগে আছে শব্দ চশমা, এইখানে চশমা, হ্যাঁ হ্যাঁ, তারপর চশমা আসলো। হ্যাঁ সুগ্রীব বর্ণ, এটা হচ্ছে আমার হচ্ছে বটম আপ, ঠিক আছে। এখানে বটম আপ,
আর এই জায়গায় হচ্ছে আমার হচ্ছে টপ ডাউন। এই যে এই পর্যন্ত আছে বটম আপ মেথড, আর এখানে আছে টপ ডাউন মেথড। এটা হচ্ছে মিক্স মেথড বলা হয়, মিক্স মেথড বা ব্লেন্ডিং মেথড, ব্লেন্ডিং মেথড বা মিক্স মেথড বলা হয়। মানে টপ ডাউন এবং বটম আপ দুইটা মেথডে এখানে আছে। তারা বর্ণ লেখা বা লেটার রাইটিং যেটা আমরা বলি, যে পড়া হচ্ছে লিখিত বর্ণ বা শব্দকে ধ্বনিতে রূপান্তর করা, আর লেখা হচ্ছে ধ্বনিকে বর্ণ এবং শব্দে পরিবর্তন করা। লেখা শিক্ষার্থীর শিখন স্থায়ী হতে সহায়তা করে এবং বারবার লেখার ফলে শিক্ষার্থী বর্ণটি সঠিক আকৃতিতে সুন্দরভাবে লিখতে শেখে। এখন বর্ণ লেখা শেখানোর প্রক্রিয়া, এখানে ধাপ আছে 3টা। যে শিক্ষক, এখন আমি তোমাদের চ বর্ণটি কিভাবে লিখতে হয় তা দেখাবো। শিক্ষক চ বর্ণ লেখার নির্দেশনা অনুসরণ করে বোর্ডে বর্ণটি লেখাবেন। লেখার সময় তিনি মুখে মুখে বর্ণ লেখা নির্দেশনা ও বর্ণের ধ্বনিটি উচ্চারণ করে লিখবেন। তাহলে এই বর্ণটি হচ্ছে চ। তাহলে ধাপ 2, শিক্ষক শিক্ষার্থী, এবার আমরা একসঙ্গে চ বর্ণটি লেখার চর্চা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বা ওয়ার্কবুকের চ লেখা পৃষ্ঠাটি বের করো। এখানে চ বর্ণটি লেখা আছে, পাশে চ বর্ণ লেখা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বোর্ডে আবার দিক নির্দেশনা অনুসরণ করে বর্ণটি লেখা দেখাবো। তোমরাও আমার সঙ্গে সঙ্গে নির্দেশনা যুক্ত বর্ণটি উপর আঙ্গুল ঘোরাবে, বর্ণটি উচ্চারণ করবে। শিক্ষার্থী, এবার তোমরা তোমাদের খাতায় চ বর্ণটি 5 বার লেখো, মানে ওই বর্ণটাকে 5 বার লিখতে হবে। লেখার সময় বর্ণটি মুখে মুখে বলবে। শিক্ষক 4-5 জন শিক্ষার্থীর লেখা দেখবেন, প্রয়োজনে সহায়তা করবে। তাহলে মনে করেন এতবার আপনাকে লেখায় মিনিমাম 4-5 জন যদি লেখে, তাহলে তার একটা রপ্ত হয়ে যাইতো না। তাহলে এই যে মানে ট্রেনিং যে এটা আমরা হচ্ছে নিচ্ছি, মানে সেটা যদি আমরা হচ্ছে ফিল্ড লেভেলে যাই, স্কুলে যদি ব্যবহার করি, মানে সেটা হচ্ছে আমল। হ্যাঁ হ্যাঁ, হুম। মনে করেন এই যে আমি আপনাকে বলছি না, যে ওই একদিনের কথা বলছেন না, আমার যতটুকু সময় আছে ক্লাসের টাইমে, ততটুকু সময় যদি আমি অবহেলায় যদি পার না করি, মানে অবহেলায় যদি পার না করি, আর যদি যত্ন সহকারে পার করি, তাহলে কিন্তু হচ্ছে একদিন লাগতো না। কারণ হচ্ছে এই বর্ণগুলাকে আমরা শিক্ষার্থীকে 1 বছর যাবত শিখাই, 1 বছর যাবত শিখাই কিনা, তাহলে একই দিনে কিন্তু তার চ বর্ণটা আয়ত্ত হবে না। কি মানে যতক্ষণ আপনি পড়ালেন ততক্ষণ সে চ বর্ণটা বলতে পারবে, একদিন সে মাথায় রাখতে পারে না, ওই সময়ে হয়তো সে লিখতে পারবে, পারবে কিনা। এবার হচ্ছে 1 বছর যাবত সে চর্চা করতে করতেই সম্পূর্ণ তার আয়ত্ত হয়ে যাবে। কারণ এইটা হচ্ছে জ্ঞানমূলক কাজ, জ্ঞানমূলক কাজ কিনা, মানে একে যুক্তি তর্ক দিয়া প্রতিষ্ঠা করা যাচ্ছে না, মানে যা আছে তাই তাকে লেখাইতে হবে এবং তাকে বিশ্বাস করাইতে হবে যে এইটাই হচ্ছে চ। কি না, বিশ্বাস করাইতে হবে এটা হচ্ছে চ। যেখানে আমাদের কিছু আছে মানে বিশ্বাসের উপর ভর করিয়া কিছু জিনিস আয়ত্ত করার পরে তারপরে আমরা অভিজ্ঞতার দিকে ধাবিত হই। কি এই ধরনের হচ্ছে 1, আপনি ওটা মানিয়ে নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আপনার মানিয়ে নিতে বাধ্য, ওইটা 1। ওই ওটা ক, ঠিক আছে, আপনি মেনেও নিতে পারেন, নাও নিতে পারেন। যদি আপনি পৃথিবীর যদি প্রথম পুরুষ নারী হইতেন,
বা আদি যুগের নারী পুরুষ হইতেন, আপনি যেই বর্ণ লিখতেন সেই বর্ণটাই সবাই শিখত। যে এইটা হচ্ছে আমি ঠিক করে দিলাম, এইটা ক সবাইকে বলতে হবে, তা ওইটাই ক হয় কি। কিন্তু আমরা পরবর্তীতে জন্মগ্রহণ করিয়া আমরা বিভাগে পড়ে গেছি, কোনো কিছুরে দোষটা হইতে পারতেছি না। কি পারতেছে কি? হ্যাঁ, যেটাই চিন্তা করবেন সেটাই আবিষ্কৃত হয়ে আসে না। এখন হচ্ছে মানুষের জ্ঞানের উপর আমার জ্ঞানী হইতে হতেছে কি, অন্যদের জ্ঞানের উপর আমাকে জ্ঞানী হইতে হচ্ছে না। এখন ধরেন আছে এই মানে কি রবীন্দ্রনাথ, তার আগে যে কবিগুলা যারা ছিল, ওরা হচ্ছে কবিতার আছে মনে আছে এটা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, অমিত্যাক্ষর ও আর ছন্দ আছে ঠিক করে দিয়ে গেছে। এখন আছে ওর বাইরে আপনি আর হচ্ছে ছন্দ আবিষ্কার করে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে ছন্দ আছে আপনার আছে 160 প্রকার হচ্ছে ছন্দের ধরন আছে, 160 প্রকার। হ্যাঁ, এত ছন্দ আছে না। তাইলে দেখেন এই যে মানুষ হচ্ছে নাচ শেখে না, নাচ বা যেটাকে আমরা হচ্ছে আরো আধুনিক ভাষা বাংলায় হচ্ছে বলি হচ্ছে নৃত্য, নৃত্য বলি না। হ্যাঁ, এখন তাহলে এই যে নাচ যে আছে, যে কোনো গানের তালে তা সে আছে নাচে, নাচে কিনা নৃত্যটা করে, তাহলে আছে মানে এইগুলোকে ওই গানগুলো যে লেখা হয়েছে সেটাকে আছে ওই ছন্দে লেখা হয়েছে, ঠিক আছে না। তাহলে ওই ছন্দে আর আছে নৃত্যের মানে আছে মিলকরণ করা আছে, সেই জন্য আছে যে কোনো গানের আছে নাচটা কেমন হবে সেইটা আছে বলে দেয়, মানে ওই গানটাই বলে দেয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে ব্লেন্ডিং শব্দটা এখানে ব্যবহার হয়েছে, হয়েছে কিনা, যে বর্ণ এবং কার চিহ্নের মিলকরণ মানে সিবি ব্লেন্ডিং। হুম, এখন আছে কার চিহ্নের মিলকরণ, এই যে সি আর ভি এখন কি হবে আমিও সেই রকম জানি না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে বর্ণর আর একটা নাম হচ্ছে ক্যারেক্টার না, ক্যারেক্টার বলা হয় না, বর্ণের একটা নাম হচ্ছে ক্যারেক্টার। আর ভিতে কি হইতে পারে, ভয়েস না। হ্যাঁ, যেটা আসে সেইটাই হইবি, ওইটা আমরা পরে শিখব। হ্যাঁ, যে বর্ণের সঙ্গে কার চিহ্নের মিলকরণ মানে কাজে বর্ণ এবং কার চিহ্নে মিলিয়ে যে শব্দাংশ তৈরি হয় তা পড়া চর্চা করা হয়, যা শিক্ষার্থীকে শব্দ তৈরি করতে সহায়তা করে। বর্ণের সঙ্গে কার চিহ্নের মিলকরণে এই চর্চা শিক্ষার্থীকে অজানা শব্দ পড়তে সহায়তা করে। বর্ণ এবং কার চিহ্নের মিলকরণের কাজটি 3 ধাপে করা হয়। এখানে আছে ধাপ দেওয়া হয়েছে। শিক্ষক যে নিম্ন ছকের মতো করে একটি ছক আছে বোর্ডে রাখবেন, তাহলে এখানে হচ্ছে দেওয়া আছে এই যে আছে না, জন্য হচ্ছে কার চিহ্ন নাই, সেটা শূন্য দেওয়া হয়েছে। আর জন্য আকার, আর হর্ষ ই না, না হর্ষ ইর জন্য আছে রিকা, আর দীর্ঘ ই দীর্ঘিকা, আর হর্ষ উ উকার,
আর এতে একার। তাহলে এখানে আছে এই যে এখানে কার চিহ্ন এগুলো নাই, সেজন্য এর সাথে কোনো কার চিহ্ন যুক্ত হয় নাই। আর এখানে কার চিহ্ন আছে, সেজন্য কা, খা, গা, ঘা, চা, সা, যা, ঝা। হ্যাঁ, মানে কি, খি, গি, ঘি, সি, সি, ঝি, ঝি। তাহলে এগুলো আছে মানে কার চিহ্ন এবং আছে বর্ণের মিলকরণে আছে কি হয় এটা দেখানো হয়েছে প্রথম ধাপে। তাহলে প্রথমে শিক্ষক কার চিহ্নটি বর্ণের কোথায় বসে তা শিক্ষার্থীদের বুঝিয়ে দিবেন। তাহলে আছে কিছু কিছু কার চিহ্ন যে বর্ণের আছে পিছনে বসে, আর কিছু কিছু আছে শুরুতে বসে, আর কিছু কিছু আছে নিচে বসে না, আর কিছু কিছু আছে উপরে বসে। যেমন চন্দ্রবিন্দু যদি আমরা অনেক সময় ব্যবহার করি, ওটা হচ্ছে আপনার একটা চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। মানে চাঁদ বানানে যদি চন্দ্রবিন্দু না দেওয়া হয় তাহলে বানানটা ভুল হয়ে যায়, তাই না? কিন্তু চন্দ্রবিন্দু না দিলেও কিন্তু চাঁদ ঠিক থাকে, ঠিক থাকে না? মানে এখন চাঁদ যেটা আছে, মানে চাঁদটা যখন ওঠে তখন চন্দ্রবিন্দুর মতোই দেখায়। এই জন্য চাঁদ মানে চন্দ্রবিন্দু না দিলে বেমানান দেখায়। কি কি বেমানান দেখায় না, এই জন্য এটা দেওয়া হয়। তারপর হচ্ছে শিক্ষক বোর্ডে আঁকা ছক থেকে ক থেকে আ মিলিয়ে পড়বেন এবং নির্দিষ্ট ঘরে লিখবেন। পড়ার সময় বর্ণ কার চিহ্নের উপর আঙ্গুল দিয়ে নির্দেশ করবেন এবং দ্রুত পড়বেন। শিক্ষক এই যে ক, আ, আ কা। ধাপ 2 হচ্ছে শিক্ষক এবার আমরা একসঙ্গে পড়ব, শিক্ষক ও শিক্ষার্থী একসাথে, যেটা ক, কা। মানে এটা হচ্ছে আমার হচ্ছে ছেলে খুব ভালো পারে, কা, কা। মানে ওই যে কাক, আমাদের বাড়িতে যে কাউয়া গুলো আসে তো, এই যে কা, কা। হ্যাঁ। তারপর হচ্ছে ধাপ 3 শিক্ষক শিক্ষার্থী এবার তোমরা পড়বে। শিক্ষার্থী কা, আ না ক, আ, কা। এরপর আছে শিক্ষক ধাপ 2 এবং 3 অনুসরণ করে বোর্ডে আঁকা ছক থেকে ক এবং মানে হিসিকা যেটা আছে ইকার মিলিয়ে পড়বেন। সব শেষে শিক্ষক এটা কি আছে বারাক্ষরিক চার্ট, বারাক্ষরিক চার্ট থেকে পূর্বের শেখা বর্ণ এবং কার চিহ্ন মিলিয়ে পড়বেন। আর আছে 10 মিনিট আছে। হ্যাঁ, বর্ণ এবং শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরি, মানে শব্দ হচ্ছে আমরা হচ্ছে কিভাবে তৈরি করব সেটা এখানে বলা আছে। তাহলে আমরা হচ্ছে প্রক্রিয়াটা দেখি। তাহলে শিক্ষক কিভাবে আছে শব্দাংশ তৈরি করবেন, মানে শব্দ হচ্ছে কিভাবে তৈরি করবেন। যে এবার আমরা বর্ণ শব্দাংশ মিলিয়ে পড়ব। শিক্ষক আছে বোর্ডে আছে 8 লিখবেন এবং শব্দের নিচে নিচে দিয়ে পড়বেন। শিক্ষক আমি পড়ছি তোমরা দেখো 8। শিক্ষক আঙ্গুল নির্দেশ করে শব্দের অংশ উচ্চারণ করবেন এবং শেষে শব্দটি উচ্চারণ করবেন। শিক্ষক শিক্ষার্থী যে এবার আমরা একসঙ্গে কাজটি করব, মনে রাখবে আমি যে অংশে আঙ্গুল নির্দেশ করব তোমরা সেই অংশটুকু উচ্চারণ করবে এবং শেষে শব্দটি উচ্চারণ করবে। শিক্ষক ও শিক্ষার্থী
8। শিক্ষার্থী, এখন তোমরা এই কাজটি নিজেরা করবে। শিক্ষক, আমি আঙ্গুল নির্দেশ করে করব, তোমরা বলবে। শিক্ষার্থী 8। যে এখন শিক্ষক একইভাবে অনুরূপ শব্দগুলো বোর্ডে লিখে ধাপ 2 ও 3 অনুসরণ করে পড়বেন। এটা হচ্ছে শ্রুতি লিখন, মানে শুনে শুনে যেটা লেখা। তাহলে শিক্ষক আছে আগে নিজে কাজটি করে দেখাবে, তারপর শিক্ষক মুখে বর্ণ এবং শব্দাংশ বা শব্দ বলবেন, শিক্ষার্থীরা শুনে নিজে নিজে খাতায় বর্ণ বা শব্দাংশ শব্দটি লিখবে। তাহলে এই কাজটা হচ্ছে কখন হবে? শ্রুতি লিখন যেটা আছে, মানে সকল হচ্ছে বর্ণ ওরা যখন আছে লেখা শিখে যাবে এবং চেনা শিখে যাবে, হ্যাঁ, তখন কিন্তু এই কাজটা হচ্ছে আপনাদের মানে 4 মাস বা 6 মাসের ওই দিকে কাজ। মানে বিদ্যালয়ে যখন আছে আমাদের প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর 3 মাস 4 মাস পরের কাজ কিন্তু শ্রুতি লিখনটা কিন্তু অত আগে হবে না। মানে 3-4 মাসের মধ্যে যখন তারা বর্ণগুলো আয়ত্ত করে ফেলবে, আপনি যদি আছে করতে পারেন, আপনি যদি আছে 5টা আছে বর্ণ শেখান বা 4টা শেখান, না মানে 15 দিনের ভিতরে 4-5টা আপনি শেখাইতে পারেন, 1 সপ্তাহে শেখাইতে পারেন, তাহলে এই 1 সপ্তাহের ভিতরে ওই কয়েকটা বর্ণের হচ্ছে আপনি শ্রুতি লিখনটা করাইতে পারবেন। যে ক লেখো তো ক, হ্যাঁ, তারপর আছে অ লেখো, তারপর আছে আ আ এর কার চিহ্নটা লেখো আ। তাহলে এইভাবে আছে আমরা আছে শ্রুতি লিখনটা ধাপে করাইতে পারি। আর যদি সকল বর্ণে যদি করান তাহলে আপনার 4-5 মাস ওয়েট করতে হবে। তাহলে এখন আছে ডিকোডেবল অনুচ্ছেদ পঠন। ডিকোডেবল অনুচ্ছেদ পঠন, তাহলে এখানে আছে ডিকোডেবলটা কি জিনিস? যে শিক্ষার্থীদের জানা বর্ণ দিয়ে শব্দ যোগে গঠিত অনুচ্ছেদকে ডিকোডেবল টেক্সট বলা হয়। মানে যে বর্ণগুলো সে জানে সেই বর্ণ দিয়ে যখন আছে কোন টেক্সট মানে অনুচ্ছেদ, এই জন্য আছে আমাদের আছে ইংলিশ বইটা যে নাম টেক্সট বুকস বলা, না একই অনুচ্ছেদে ব্যবহৃত শব্দের সকল বর্ণ শিক্ষার্থীরা আগেই শিখে থাকে, তাই অনুচ্ছেদের সকল শব্দ শিক্ষার্থীরা পড়তে সক্ষম হয়। যেমন শিক্ষক যদি ক থেকে এটা কি ইয় না নিয়, হ্যাঁ, মানে তখন আছে আমরা যখন শিখছি, মানে যখন আছে আগের যে ইয়টা আসে, মানে ক বর্গীয় যে ইয়টা আসে, তখন বলছে মাথাত পাগড়ি ইয় বলতো না, তখন মাথাত পাগড়ি ইয় বলতাম পড়ার সময়, না। আর যখনই হচ্ছে আপনাদের চ বর্গীয় আসে তখন আবার চিতর ঘড়ি ইয় এইভাবে পড়তাম কিনা? তাহলে ওটা হচ্ছে উ আর এটা হচ্ছে উ, হ্যাঁ নিয়। তাহলে যেমন শিক্ষক যদি ক থেকে নিয় এবং আ থেকে চিহ্ন শেখান, তাহলে ডিকোডেবল শব্দ হবে আছে কাকা, খাই, আখ, আবার বাক্য হবে এই কাকা, না আখ খাই। যারা আছে আইসিডি ট্রেনিং করছেন, মনে করেন আছে এই গত বছরের আগের বছর, না তাদেরকে আছে ডিকোডেবল বই তৈরি করা তখন শেখানো হয়েছিল। মানে ডিকোডেবল বই কিভাবে লিখতে হয় সেটা শেখানো হয়েছে, যে প্রথম শ্রেণীর জন্য হবে, দ্বিতীয় শ্রেণীর জন্য এটা হবে, তৃতীয় শ্রেণীর জন্য এরকম, মানে বই লেখা তাদের শেখানো হয়েছিল। মানে এইখানে হচ্ছে আপনি ওই বইটা তৈরি করে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, মানে লেভেল 1 এর যে বই আছে সেখানে আপনার হচ্ছে বর্ণ
এবং হচ্ছে কার চিহ্ন নির্ধারণ করে দেওয়া হইতো যে ওই বর্ণ এবং ওই কার চিহ্ন ব্যবহার করিয়া আপনার বই লিখতে হবে। বুঝতে পেরেছেন? যেমন আপনাকে মানে চ মানে ক বর্গ এবং চ বর্গ যে আছে, এইটা দুইটা বর্গের হচ্ছে বর্ণ আপনাকে দেওয়া হইল, এবং হচ্ছে আর কার চিহ্ন দেওয়া হইলো আপনাকে আকার আর হচ্ছে রিকার, না আকার রিকার এবং ক বর্গ এবং চ বর্গ, এই কয়েকটা হচ্ছে বর্ণ এবং কার চিহ্ন দিয়ে আপনার বই লিখতে হবে, বাক্য যুক্ত করে বই লিখতে হবে। এবং আছে বইয়ের হচ্ছে সিকোয়েন্স থাকবে, মানে ভাবগত সিকোয়েন্স থাকবে, বাক্যগত সিকোয়েন্স থাকবে, মানে বইটার যেন আছে একটা মূল ভাব প্রকাশ পায়। কাজটা করি না, হ্যাঁ একটা যেন গল্প হয়। যেমন আছে এই কাকা আ খাই, হ্যাঁ। তারপর আছে শিক্ষার্থীরা নিজে নিজে ডিকোডেবল অনুচ্ছেদ পড়ার অনুশীলন করে বিধায় তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, যা তাকে স্বাধীন পাঠক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। বাক্য বা অনুচ্ছেদ পড়ার কাজটি দুই ধাপে করা হয়। দুইটা ধাপ আছে, আমরা দেখি কিভাবে করা হয়। যেহেতু বাক্য বা অনুচ্ছেদটি সকল বর্ণ এবং কার চিহ্ন শিক্ষার্থীর আগে থেকে শেখা, তাই প্রথমে শিক্ষার্থীরা নিজেরাই অনুচ্ছেদটি পড়ার অনুশীলন করে। ধাপ 2, এরপর অনুচ্ছেদটি শিক্ষক ও শিক্ষার্থী একসঙ্গে পড়ে, এবং অর্থাৎ প্রথমে শিক্ষক পড়ে এবং শিক্ষার্থীরাও শিক্ষকের সঙ্গে পড়ে। তাহলে এই পর্যন্তই আমাদের আজকে আমাদের আছে যে সপ্তম যে অধিবেশন আছে, এই আলোচনাগুলাই ছিল, মানে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে বর্ণ জ্ঞান শিক্ষার্থীদের অর্জন করাবো। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা হচ্ছে কাজগুলো যদি করি, তাহলে আমাদের শিক্ষার্থীদের অবশ্যই উন্নয়ন সাধিত হবে এবং শিখবে, এবং আমাদের